এখন তো দোকান বন্ধ হয়ে গেছে। এটা কি কই দিলেন মাদ্রাসা? সেটা করছি আমি তো। আবার টাকা পাইলে খালি পকেটে তুলতে মন চাই, বোঝা না? বলে দেওয়া লাগবে যে আলহামদুলিল্লাহ, এমনি মজা করলাম। সাবেক মেম্বার, ঠিক আছে বাজান ইসা। ও ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না, তাহলে আমি উঠে দাঁড়াই 1 মিনিট দেখবেন, আগে দেখবেন তারপরে বাস। ঠিক আছে দেখে নেন। এই যে দাঁড়াইছি দেখেন, দেখছেন? দেখেন নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে হইছে, দেখা হইছে। বসবো এখন বাজান, বসবো। ঠিক। তারপরে চাচা খুশি থাক। এদিকে খেয়াল করেন, আসলে দেখার কিছুই নাই। তারপরে মহাব্বত। আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, মানে আকর্ষণীয় কিছুই আমার কাছে নাই। আছে কি? আপনারাও যা যা, আমারও তাই তাই। তারপরে এই যে মহাব্বত, এই যে ভালোবাসা, এটা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। কথা কান ঠিক কিনা? এই আকর্ষণ আল্লাহর কোরআনের আকর্ষণ। কথা বলে ঠিক কিনা? গোলাম রাব্বানি কোরআনের কথা বলে, এই জন্যই তো ভালোবাসেন। আল্লাহ যেন এই ভালোবাসা জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। জোরে বলেন আমিন। আমাকে যে মানুষ কতটা ভালোবাসে আমি জানি। আমার গ্রামের মানুষ আমাকে কতটা ভালোবাসে জানেন? আমার নিজের গ্রামে, বাংলাদেশে, এটা গর্ব না, এটা অহংকার না, বাংলাদেশের কোনো বক্তা তার নিজ গ্রামে হেলিকপ্টার দিয়ে মাহফিল করছে কিনা আমার জানা নাই। কিন্তু আমার গ্রামের মানুষ আমাকে এতটা ভালোবাসে। এই মাসের 25শে জানুয়ারি দিনের বেলায় আমি আমার গ্রামে হেলিকপ্টার নিয়ে গেছিলাম মাহফিল করার জন্য। তো এটা দেখে অনেকে বলতেছে, মনে করছে হুজুর নিজে ভাড়া করে নিয়ে গেছেন। না ভাই, 3 জন ডোনার ছিল, ওনারা 3 জন টাকা দিছে। কথা কি বুঝতে পারতেছেন? ওই 3 জন টাকা দিয়েছে হেলিকপ্টার ভাড়া, ওই 3 জন আবার আমার সাথেই গেছে। তার মানে কি আমার টাকা দেওয়া লাগছে? ওই 3 জন ব্যক্তি আল্লাহর গোলাম। একজন বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া জাহিদুল ইসলাম জাহিদ ভাই, উনি টাকা দিয়েছেন। আমাদের গ্রামের একজন ডাক্তার শাহ আলম মামা, উনি টাকা দিয়েছেন। আর একটা ছেলে আছে হাজী সাহেব নুহু ইসলাম। এই 3 জন মিলে টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিজ গ্রামে নিয়ে গেছে। আমি 14 সালে আমার গ্রামে ওয়াজ করছি, 22 সালে ওয়াজ করছি, আবার এই 25শে জানুয়ারিতেও আমি দিনের বেলায় 2.5 ঘন্টার মতো কথা বলছি। এই যে গ্রামের মানুষের যে ভালোবাসা, এটা কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না। কথা কি বুঝতে পারতেছেন? এই মহাব্বত, এই যে ভালোবাসা, এটা কি দিয়ে বলেন? এটার কোনো মাপকাঠি আছে? নিজের গ্রামে এইভাবে আয়োজন, আমি কোনোদিন আমার গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আমার গ্রামের মানুষগুলো আমাকে ভালোবাসেন। আপনারা একটু দোয়া করবেন না? এই যে বাবাজি, এক নজর দেখার জন্য হুজুর দেখা যাচ্ছে না, এই যে আবেগ, এই যে ভালোবাসা, বলেন এটা কি দুনিয়ায় কোনো দোকানে বিক্রি হয়? হ্যাঁ, এটা কি কোটি টাকা দিয়ে মাপা যাবে? তো আমার গ্রামের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, যেভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন, যেভাবে বুকে টেনেছেন, আমি কোনোদিন আমার গ্রামের মানুষের কথা ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার গ্রামের মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখেন। জল্লা বলেন আমিন। সমস্ত বালা মুসিবত থেকে আমার গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ যেন হেফাজত করেন। চিল্লা বলুন আমিন। ঠিক আছে তো? রাগ করবেন না। চলুন আমরা আলোচনা শুরু করি। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসে, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না।
নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল বাজার, এরপরে আবুল হাব সমালোচনা শুরু করে দিল। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বিপদের দিনে সান্ত্বনার কথা বলা, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে বিশ্ব নবীকে কষ্ট দেয়। আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। আবুল আহাবের এদিক খেয়াল করেন, আবুল আহাবের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, কিন্তু আবু জেহেলের নামে কোন সূরা নাজিল করেনি। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। ওর বউয়ের নাম ছিল উম্মে জামিলা। কথা কয় না কে? ওদের স্বামী স্ত্রীর দুষ্কৃতির কথা যদি আলোচনা করি, কতটা ভয়ঙ্কর ছিল তারা, তাহলে সূরা লাহাবের তাফসীর করা লাগবে, কিন্তু আমি তো ওই দিকে যাব না। তাহলে আমার আলোচনা থেকে আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। এটা করলে আবার আপনারা বলবেন হুজুর তিলাওয়াত করলেন কি আর ওয়াজ শোনাচ্ছেন কি? এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ভবিষ্যতে কোনো মাহফিলে আল্লাহ নিয়ে আসলে সেই জায়গায় বলে দেব বাজান চলেন না একটু সামনের দিকে যাই। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপেল মানুষের সমালোচনা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে অনেক নবীর সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলের সন্তান আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। সবাই জানতে চান নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? শুনবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আমার ভাইয়েরা। এক তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হইলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের যেই নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। আমার ভাইয়েরা, এরপরে বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবী আমার ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই?
বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা যা ডাক দেয়, এ রুবেলের মা বে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব গরম বইয়ের ওপরে ঝাড়ে আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর ঘরে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়, আপনি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হন। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? রসুলের 4টি সুন্নত আছে, দাম্পত্য জীবনে এই 4টি রোমান্টিক সুন্নত যদি আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। কথা কয় না? কি সেই 4টি সুন্নত? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি আর সুন্নতগুলো আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। অতএব সময় নিয়ে বসেন, শেষের দিকে মনে করায় দেন। রাগ করতেছেন মনে হয়? ভাইয়েরা আমার, দাম্পত্য জীবনে কিভাবে সুখী হতে পারবেন? 4টি সুন্নত আছে, যদি আমল করতে পারেন জীবনে কোনোদিন তালাক বিচ্ছেদ হবে না। বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কে জানো? কয় দাঁত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা কয় নাকি? আমি তখন বললাম ভাই বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার 3টা বাচ্চার বাবা হয়ে যাও। আপনার শরম যদি এত বেশি হয়, আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামীর সম্মান মর্যাদা কমে যায় নাকি? ঘরে ঢুকে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, ছোট ছোট বাচ্চাকে সালাম দিবেন। 2-1 দিন দিতে থাকেন, 3 দিনের মাথায় দেখবেন ওই বাচ্চাও আপনাকে সালাম দেওয়া শুরু করছে। একটু সুন্দর পরিবার সাজান, খালি ওয়াজ শুনেন না। 14 গোষ্ঠী একসাথে বসে টেলিভিশনে দেখেন সিনেমা, তোর কারণে বেঁচে আসি, তো মরবা কোন দিন তোরা? হ্যাঁ, 14 গোষ্ঠী এক জায়গায় বসে সিনেমা দেখে, নাটক দেখে, টেলিভিশন দেখে। হ্যাঁ, দাদার বয়স হয়ে গেছে, তারপরে নাতনিদের কাছে নিয়ে সিনেমা দেখতেছে। আর কয় নায়িকার, এই নায়িকার মতো চেহারা তোর, দোয়া করি ভবিষ্যতে তুইও নায়িকা হবি। দাদা না ইবলিস, ইবলিসের ছোট ভাই। এ কথা কন নাকি আপনারা? এরকম ফ্যামিলি আছে না? দাদা নাতি এক জায়গায় বসে সিনেমা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ জানে সমাজের মানুষদেরকে একটু হেদায়েত দান করে। আপনারা মন খারাপ করেন না। গাইবান্ধার জামালপুরে যাবেন, ছোট ছোট চায়ের দোকানে কমপক্ষে 200-300 শ্রোতা ছবি দেখতেছে। এই আপনাদের রুচি হয় কেমনে গো? ভালো হয়ে যান। এগুলো আজে বাজে জিনিস দেখে আমাদের দাম আছে। মাঝে মাঝে 2-1 জায়গায় চা খাইতে নামি তো দেখি, বাপ রে বাপ, ঢুসুম ঢুসুম সিনেমা হচ্ছে, মুরব্বীরা বসে সেইভাবে দেখতেছে, খালি টানতেছে আর দেখ আছে না। আপনারা মন খারাপ করেন না, ওই দুষ্ট লোকদের বলেছে। আপনারা তো ভালো মানুষ, যারা আজকের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বসছে তারা নিঃসন্দেহে ভালো মানুষ। এই ওয়াজ আপনাদের বিরুদ্ধে না, এই ওয়াজ আপনাদের পক্ষে, আর ওদের বিরুদ্ধে। কথা কি বুঝছেন? চলেন ভাইয়েরা আমার সামনের দিকে নিয়ে যায়। তাহলে বউকে সালাম দেবেন তো ইনশাল্লাহ। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবক কারা, এ কথা বলো। বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না? না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পরে আছে পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল ভরা দয়ার নবীর নামটাও জানে না।
নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি ও বন্ধু, তোমরা কি জানো রে দোস্ত আমার, তোমরা কি জানো কেমন দামি নবী পাইছি? যে নবী ঘেমে গেলে নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, হযরত আনাস বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি আর জীবনে কোনোদিন নাকে পাই নাই। নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন এত সুগন্ধি ছড়াইতো, সবাই বলতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন ওযু করতেন, নবীজির দেহের এই ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? এরকম মাঝে মাঝে নিয়ে নিয়ে তারা নিজের দেহের বিষয়ে ব্যবহার করতেন। আতরের চাইতে বেশি সুগন্ধি ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করি কিয়ামত পর্যন্ত আলোচনা করে শেষ হবে না। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারা থেকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। সেই নবীর কাছে হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। বিশ্বনবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দলেরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমানেরা মার খায়, চীনে মুসলমানেরা মার খায়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও মুসলমানদের উপর হাজারো নির্যাতন জুলুম, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালেমেরা চাই এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকার দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে জালেমেরা চায় ইসলামকে মুছে ফেলতে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করতে থাকবে, ইসলামকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? মুসলমানের সাথে আছেন তিনি কে? এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওই জালেমেদেরও জায়গা হবে না। বাংলার দিকে তাকা দেখলেন, আমার বাংলাদেশের দিকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে বিদায় করেছিল, নিরপরাধ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে যারা হাত রাঙাইতেছিল, আজকে ক্ষমতার চেয়ার ধুয়ে তারা পালিয়ে গেছে। এই খেলা কার?
আমরা চাইলাম বারবার ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, পালিয়ে গেছে, আবার বলে আমি আসবো, দেশের কাছে এসে চট করে ঢুকবো। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যেদিন মনে চায় দেশে চলে আসেন। আমরা জানি মেয়ে মানুষ আর কতদিন বাহিরে থাকবেন। আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন। ওনার একটা হিন্দি গান ভাইরাল হয়েছে, নেতাদেরকে উজ্জীবিত করে বলতেছেন চুত কি মস্কো মস্কো একটা গান আছে না, এই কথা ঠিক কেমনে বললেন, ওটা জানাবো কেমনে? ওইটা পরে কল রেকর্ড ফাঁস হয়েছে, বেশ কয়েকটা চ্যানেলে নিউজ হয়ে গেছে। উনি হিন্দি গান বলে নেতাদেরকে উজ্জীবিত করতেছেন যে খাও দাও ফুর্তি করো, চুজ চিজ বাড়ি হে মস্কো মস্কো একটা গান আছে না। এই গান বলে উনি নেতাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমি আসতেছি। আমরা বলতে চাই শোনেন, যাওয়ার আগে বলেননি, আসার সময় বলার দরকার নেই। আপনার যে দিক যেমন আপনি আসেন তো, কথা হবে না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আও নাঙ্কেল এখন সামনে আসে না। এ যুবক চলবে। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই বাবা এই মাইক চালু করে না, থাক। মাঝে মাঝে ওইরকম করলে ভয় লাগে। রাগ করতেছেন আপনারা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতেই হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। তো ওই নারী যদি একবার দেশের শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। যেই দলেরই হোক দোয়া করেন একটা পুরুষ যান প্রধানমন্ত্রী হয়। রাগ করতেছেন মনে হয় আপনারা? এই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আজকে ঘোষণা করেছেন 31 দফা, যে এই দেশের কল্যাণে, এই দেশের মানুষের কল্যাণে 31 দফা এদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেবে। উনি বারবার বলতেছেন যে এমন কাজ করবেন না যে কাজের কারণে জনগণ আপনাদেরকে ঘৃণা করবে। এমন কোন কাজ করবেন না যেই কারণে আমাদের দলের মানুষের কাছে ঘৃণার পাত্র হই আমরা। উনি চমৎকার কথা বলেন, ওনার বক্তব্য শুনে ভালো লাগে, কথা কয় না? কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দুই একজন নেতা কর্মী আছে, তাদের কথাবার্তার সাইজ কিন্তু ভালো না। কথা বলেন, কথা বলেন। তো জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে অতি দ্রুত পারলে দেশে আসেন। কথা কন, দেশে আসেন তাড়াতাড়ি। আপনার 31 দফা কি পুরো বাংলাদেশের মানুষকে আপনি জানিয়ে দেন। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, জনাব তারেক রহমানকে আমরা স্যালুট জানাই এই কারণে, উনি বারবার বলতেছেন যে এমন কোন কাজ তোমরা করো না যে কাজের কারণে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে সামনে আসতে চাই। আমরা বলতেছি এটাই তো দরকার আমাদের। যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, এ দেশকে ভালোবাসবে, এ দেশের স্বার্থে যারা কাজ করবে, এমন নেতা দরকার। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, সৎ মানুষের বড় অভাব বাংলাদেশে। আমরা আর ভবিষ্যতে কোনো সাদাবাজ, টেন্ডারবাজকে দেখতে চাই না। কথা বলে ঠিক না? সৎ মানুষ দরকার, যারা এই দেশের জন্য জীবন দেবে। কথা বলেন না কেন?
আমার ভাইরা উনি বলেছেন আমাদের 31 দফা এই দেশের মানুষের কল্যাণে, এই দেশের মানুষের স্বার্থের দিকে তাকাইয়া এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে এই 31 দফা থেকে। তো উনি 31 দফা কি কি লিখেছেন সামনে আপনারা জানতে পারবেন। রাগ করেন নাকি? আমার কথা মন খারাপ করছেন? তাহলে আমি কি বললাম? পুরুষ দরকার। কি দরকার? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চলেন সামনের দিকে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। এজন্য ভাইরা আমার তামাম পৃথিবীর থেকে তাকায় দেখেন আজও ইসলামের অবস্থা খুব একটা ভালো না। তারপরে আপনাকে আমাকে এইভাবেই চলতে হবে। বাধা আসবে যেখানে, সফলতাও আসবে সেখানে। কথা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনের পথকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কোন জালেমের নাই। আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যাই। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরাম হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকিয়ে দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। ও বেলাল, বেলাল কোনো কথা বলে না। এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আল্লাহু আকবার বলেন। ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। এক পা কবরে চলে গেছে, চেহারা বেকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। আছে না নাই বাজার? বলে মিথ্যা কথা না বলে আমার পেটের ভাত হজম হয় না। তাহলে ভাত খায় না পাথর খায় আল্লাহ ভালো জানে। একটু ভালো হয়ে যান। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে না। মুসলমান সব সময় সত্য কথা বলবে। আমার ভাইয়েরা লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যায়, অনেক মজা আছে বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই গোলাপ মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন বাজান, ওই জালেমদের একটা বিশেষ বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা। এই আবু জেহেল সেই আবু জেহেল। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে পথ চলতেছেন। এইবার আম্মারকে ডেকে বলে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, সাথে তোমার মাও নাকি কালেমা পড়েছে। হযরতে সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল যা শুনেছে সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? বলে আমরা আল্লাহকে ভয় করি, আমাদেরকে ভয় ভীতি দেখায় কোনো লাভ নাই। আবু জেহেল তখন হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে দুই কুটির সাথে বাঁধলেন।
এইবার আম্মারকে ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে একটা যদি খেলা দেখায়। বলে কি খেলা দেখাবা? বলে তোর চোখের সামনে যদি তোর মার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হয় কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। আবু জেহেল সুমাইয়ের কাছে চলে গেল, আঘাতের পর আঘাত করতে লাগলো, একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিল। সুমাইয়া মাটির উপরে পড়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করো, ওর মাকে এক নজর দেখুক। হযরতে আম্মারের মাথাটা জোর করে উঁচু করা হলো। ডেকে বলে, আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যাইতো এই দৃশ্য দেখার আগে। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, সুমাইয়া ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানের কথা ঈমান ছাড়বা না। আমি এমন সন্তান গর্ভে রাখিনি যে সন্তান জালেমের ভয় আল্লাহকে ভুলে যাবে। কেমন মা মৃত্যুর আগে সন্তানকে সাহস জুগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ধারালো একটা বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে আঘাতের পর আঘাত করলেন, রক্ত দিয়া রাস্তা মেখে গেল। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবেন, সে সময় সন্তানকে ডেকে বলেন, ও আমার সন্তান আম্মার, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি মনে হয় বেশিক্ষণ আর থাকবো না, আমি আমার নাকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। ও আমার সন্তান, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। তারা জীবন দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া একজন নারী। আল্লাহু আকবার। এই সেই আবু জেহেল বেলালের কাছে এসে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি। এ বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তোমার উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল। তুমি চাইতে দি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? বাংলাদেশে নাই, পাকিস্তান আর ভারতে আছে। চলেন বাজান সামনের দিকে যায়। হযরতে বেলালের এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিও না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথাটা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের সাথে বাঁধলেন। এরপরে বাজান গো আমার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে হযরতে বেলালকে শেষরায় শেষরে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। হযরতে বেলালকে শেষরায় শেষরে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে,
মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যাও যুবকের দল যাও, কয়েকজন মিলে বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেশ কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কা। আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। সব সময় আল্লাহর জিকির করবেন। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে কার? আরেকটু জোরে বলেন কার? একটু চিৎকার মেরে ডাক দেন, আল্লাহ, আল্লাহু আকবার। কষ্ট পাইছেন আপনারা? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা, তারপরে আল্লাহর জিকিরি বন্ধ করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে না, দেখে বলেন, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী আমার ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম দিক থেকে নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াক্কর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেই দিন বেঈমানদের জুব্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে আশ্রয় দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাইয়ের কাছ থেকে ভাই পালিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্বামীর কাছ থেকে স্ত্রী পালিয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। দলে দলে মানুষ নবীজির কাছে যাবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবেন, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা জানার দরকার আছে না নাই? 2টি অপরাধ দুনিয়ার জমিনে করবে যারা, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরিয়ে দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর হযরত আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ, তাকায় দেখো তোমার কুদরতির নজর দিয়া। এই জামালপুরের হাজার হাজার মানুষ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এই যে নবীজির হাতে হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চাইলেন, পানি পান করতে চাইলে কি পাওয়া যাবে? এই ছেলে বসেন, মুরব্বী চাচা বসেন বসেন। 12টা এখনো বাজেনি, 12টা বাজলে উঠবেন, নিজের ওয়াদাটা ঠিক রাখেন। বসেন বসেন। এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলেন, চাইলে কি পাওয়া যায়? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেট গুলো নাও আর আমার জন্য 1 বাদা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দূর, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পুড়ে গেছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলছি, রক্ত মনে বেরিয়েছে। চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই আপনারা? শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যায় না, কাজ করতে হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরছেন, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এরা নতুন মুসল্লি দেখলে একটু ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে।
নামাজ পড়বি না 2 দিন পর ছাড়ে দিবি, আছে না নাই ভাই? আচ্ছা আপনাদের এলাকায় এই আমি যে কথাটা বললাম কি ভাষায় বলে একটু বলেন তো দেখি, ভাষায় মিল আছে নাকি একটু বলেন, একজন বইলে আমারে শিখাইয়া দেন। ঠিক আছে না? এইভাবে বলে না, সূর্য কোন দিক করছে, নতুন নতুন মুসল্লি দেখি মসজিদে, নামাজ পড়বা না 2 দিন পরে ছেড়ে দিবা? আরে ভাই 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার সমস্যা কি? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, সেই মুরাদ নাই, সেই ক্ষমতা নাই। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা করবেন? ও আঘাত পায় যদি কাল থেকে মসজিদে আর না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, এই অধিকার আপনাকে কে দিল? আপনি পারলে তার সমালোচনা না, দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, নামাজ পড়তে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, নামাজ পড়ে বিকেলে স্ট্যান্ডে বসে চা খাবেন, কথা কন। আর আপনি সমালোচনা করেন মানে ওই 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, আপনার সমস্যা কি? আপনি মসজিদের সিসি ক্যামেরা কে ঢোকে কে বের হয় খবর রাখেন নাকি আপনি? ভালো হ্যাঁ যান মুরব্বী, মুরব্বী, ঠিক আছে শোনেন শোনেন শোনেন, যুবক বয়সে দাড়ি রাখছে ওইটা নিয়েও সমালোচনা। হ্যাঁ, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, আছে না? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো দাড়ি রাখছি কারে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা, কথা বলে ঠিক কি না? আমরা মেসি বুঝি না, ম্যারাডোনা বুঝি না, শাকিব খান শাহরুখ খান বুঝি না, আমরা বুঝি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, কথা বলে ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। আল্লাহু আকবার বলেন। দাড়ির ভিতরে কার প্রেম? মদিনাওয়ালার প্রেম, কথা কয় না কে? কার প্রেম? কার প্রেম? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে ভালো লাগে না। মহিলারও দাড়ি নেই, তোমারও দাড়ি নেই, 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জোরে গেছে, সেলুনে যা তাও বলে ক্লিন শেভ মার, ক্লিন, কথা কয় না কে? চাচা চামড়া জোরে গেছে, একটু দাড়িটা রাখেন। এই আপনারা এদিক তাকান, আমার দিক তাকান, খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, কয় চাচা এই বসে একটু দাড়ি রাখেন। কয় না চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লেগে দিবি, কথা কন ঠিক কিনা? এই জন্য দাড়ি রাখতে হবে, কথা বলেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। হ্যাঁ মা, দাড়ি রাখলে যে স্বামীর কি গুণ সেটা তো তুমি বুঝবা না। হ্যাঁ, দাড়ি রাখা এরা আসল পুরুষ, কথা কন ঠিক কিনা? দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ। কোন কোন যুবক আজ থেকে দাড়ি রাখবে হাত তুলে দেখো, যারা দাড়ি রাখেননি তারা হাত তুলে। কি দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? এই যে এতগুলো মানুষ যদি আজকের মাহফিল থেকে দাড়ি রাখে, আজকের মাহফিলকে কবুল করবেন কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে সালাত।
একমাত্র আল্লাহর জন্য যদি নামাজ হয়, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা রেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে আমি আল্লাহ দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ও বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাযী আত'আমাহুম মিন জু', 1 নাম্বার আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাদান রিজিক দেওয়ার মালিককে? রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কয়াছিলাম, নাম শিয়াল পণ্ডিত। আপনাদের এলাকা আছে? ওর নামে কি জামালপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওটা বসা করে ছেলে, বস, ওরা বসায় দাও, বস বাবা বস, ভাতিজা। কিসের আধা ঘন্টা তোমার পেশাব লাগে গো? পেশাব লাগবে জামালপুর, পেশাব করবে যা টাঙ্গাইল মধুপুর। ওটা পুরুষ। 12টার আগে উঠবা না বলছি না, মাথা সোজা করা যাবে না, বসেন। জোর করে হলে কয়েকটা মিনিট কথা শুনেন, আসল রহস্য আছে এখন। আপনি জান কে আসল মজা তো এখন। ঘটনা তো ভালোই লাগলো, তো তাফসীর ভালো লাগে না? পয়েন্টে পয়েন্টে কথা বলতে হবে। কি হুজুর তাফসীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এটা বোঝেন, ওয়াজ বুঝে যান। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। শোনেন শোনেন, এরপরে যারা ওঠা বসা করতেছেন যদি পারেন, ওই যে রাস্তার পাশে আমার একটা গাড়ি রাখা আছে, রাস্তার এই নামার পরে আপনাদের এই রোডে আসছি, ওখানে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে নবীজির তরিকা কিভাবে বিদায় করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রী চুমা খাইতে পারবে কিনা একে অপরকে, এরপরে আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বেশ কিছু দোয়া সহ 2টি গজল সহ 76 পৃষ্ঠার বইটা, প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে। এক কথা আখিরাত মুখী যত কথা আছে সংক্ষিপ্ত করে হলে তুলে ধরা আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশা 50 টাকা হাদিয়া দিয়ে আমার ড্রাইভারের কাছে বললেই ইনশাআল্লাহ নিতে পারবেন। এই যুবক বসো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এগুলো তো আপনারা কিনবেন না, আপনারা কেনে উপন্যাস। যুবকেরা উপন্যাস বোঝেন? উপন্যাস কেনে। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্তরা মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানার দরকার আছে না নাই? হ্যাঁ, কিনবেন তো ইনশাল্লাহ। যদি পারেন নিয়ে যাবেন। ওই বইটার ভিতরে আমার 2টা নাম্বার দেওয়া আছে, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। চলেন সামনের দিকে যান। এ যুবক, এদিক তাকাও, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আচ্ছা ঘুমাইছেন নাকি? হাতটা তোলেন তো, সবাই একটু হাত তোলেন তো, তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, এই সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন। ঘুমানোর দিন চলে গেছে, এখন একটু জাগেন। জাগে বাতিল ভাগার ব্যবস্থা করে দেন। সামনে যেন কোরআনের রাজ কায়েম হয়। একটু আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে বলেন তো শিয়ালদারে খাওয়াই কে? আরো জোরে বল। একটা পাখি সকালবেলা খালি পেটে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে বলেন তো বাজান, আমাদের রিজিক দেবেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন নামাজের মতো আদায় করলে। আর 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বকশীগঞ্জ বাজার থেকে রাত 2টার দিকে 2 লাখ
লাখ টাকা নিয়ে আপনি আসবেন জব্বারগঞ্জ বাজার, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব জায়গায় চুরির ভয়, ছিনতাইয়ের ভয়, ডাকাতির ভয় আছে। গতকালকে একজন শিল্পী মশিউর রহমান আমাদেরই ভাই ডাকাতের কবলে পড়ে গেছে। মাঝে মাঝে বক্তারাও ডাকাতের কবলে পড়ে যাচ্ছে। চোরে না শোনে ধর্মের কাহিনী। মসজিদ থেকে যদি জুতে চুরি হয় তাহলে এই সমাজে পরিবর্তন আনতে হলে আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আজকে চুরি দুর্নীতি কোনো বন্ধ হয় না, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয় না। কথা কয় না? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? এই সমাজে চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানিপড়া দিয়ে বাংলাদেশ চালাইলে এই 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত কোন নেতা করতে পারবে না, পারবে না, পারবে না। সারাটা জীবন দেখলেন পেপার খুললে খুন ধর্ষণ, খুন ধর্ষণ। কথা কয় না? চুরি ডাকাতি দিনের ঢাকা শহরে প্রকাশ্যে চিন্তাই হচ্ছে, প্রকাশ্যে। আমরা বলতেছি এই সমাজে চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন চালু করেন। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মাকারমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করতাম আমার ভাইয়েরা, আর যদি বলা হতো বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি পরীক্ষা করে দেখেন, টেস্ট করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন ওদের কাছে ভালো লাগে না। ওদের কাছে বলে না 1500 বছরের আইন এগুলো ব্যাকডেট। ব্যাকডেট না আপডেট বেটা, খালি টেস্ট কর। 53 বছরে প্রত্যেক বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি এমন মুসলমান দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এই কথা কোন রাগ করেন কে? এটা ওয়াজ মাহফিল, এটা রাজনৈতিক মঞ্চ। আমি আল্লাহর আইনের কথা বলতেছি। এই জবান চলবে যতদিন, হক কথা বলবো ততদিন। আমরা কারো বাপ দাদার গোলামি করি নাকি? আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহর আইন স্যার, আরে বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে আল্লাহর সাথে বেশি বুঝতে হবে। হাত কাটেন তো চলেন, একটা চোরের হাত কাটেন, চলেন। কিন্তু শোনে না তো ওরা, চাচা মন খারাপ করে। আমার আশেপাশে যারা থাকে ওরা চালিয়ে মারি আমি। আপনি মন খারাপ করবেন না, রাগ করতেছেন মনে, ভয়ে বলে পানি খাবে কত এমনি। আমাদের হাত কাটবে কেন? আমরা জীবনে দুর্নীতি করছি? আরে জীবনে কারো কলা চুরি করিনি, মূলের পাতাও ছিঁড়িনি। ওই যে নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ ওরা জানে হাত আগে ওরটা কাটা যাবে, কারণ সরিষাই ভূত। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার বাংলাদেশের মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, নেতা দেশি বাড়ি হলো বিদেশে, কানাডা আমেরিকা লন্ডনে বাড়ি। কথা কর না কা? এমন নেতা আছে বহুটাও বিদেশি। এ কথা কয় না গো, আছে না? 5-10 কোটি টাকা গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি ক্ষমতার দাপটে জোর করে দখল করেছিল, সেই জমিতে এখন কুত্তে ঘরে নেতা নাই। সব নেতা বেলে গেছে, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমলা কামলা, এমপি মন্ত্রী, নায়ক গায়ক, ভাই রে ভাই, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। এইরকম পতন পৃথিবীর ইতিহাসে কোন দেশে ঘটেনি। কথা সে এমপি মন্ত্রী আছে আছে
দুর্নীতি করে লুটে পুটে দেশটা খাইয়া শেষ করছে। দেশের রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সব খাইয়া গেছে। কথা কয় না গো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, এটা মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই বিচারক নামের কুখ্যাত কালামানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমরা শুনলাম হঠাৎ করে বিচারপতি কালামানিক নাকি মারা গেছে, সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করছে। কারণ বলবেই তো, কারণ এই সেই মানিক যে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। বিচারপতি মানিক যদি মারা যায় মানুষ বলবে আলহামদুলিল্লাহ, ওই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী মারা গেলে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু একজন আলেম মারা গেলে, মা বাবা যেরকম মারা গেলে কান্না করে, তার সাথে বেশি কাঁদে আল্লামা সাইদি হুজুরকে হারিয়ে। আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে কেনা যাবে না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আমরা বলতে চাই, যারা দুর্নীতি করে দেশটাকে লুটে ফুটে খেয়েছে ওদের বিচার বাংলাদেশের পার্লামেন্টে হওয়া দরকার আছে না নাই? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ওদের ট্রাইব্যুনালে ওদেরই বিচার হবে। তোমরাই পথ দেখিয়ে দিয়েছো, তোমাদের দেখানো পথে আমরা খালি আমল করব। সময় আসবে, সময় আসবে, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? সুযোগ পাইলে মাইক পাইলে বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা দুর্নীতিবাজ খেলোয়াড়রা নাই। আছে আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। আল্লাহ যখন পতন দেবে 1 সেকেন্ড আগেও জানবে না, গদি থাকবে না, হারাবে। চলেন নামাজান সামনের দিকে যাই। আমি কি বলতে চাচ্ছিলাম আপনারা মনে হয় ভুলে গেছেন। নামাজ নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। এই সমাজে ভয় ভীতি খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনের আইন দিয়া বাংলার পার্লামেন্ট জ্বলবে যেই দিন। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অথবা সে সমস্ত নামাজি দুর্ভাগা, সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত হবে কার জন্য? আমি আমার ওয়াজে বলে থাকি বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? এই শোনেন শোনেন, মজা লাগবে। কয় রকমের? 5 রকমের। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শুনবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা হলো 5-এর মুসল্লি, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার কোন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইস কি হয়েছে? সাবাচ্ছে কি হয়েছে রে বাবা? এই মারামারি কি হয়েছে? হয়েছে কি? সাপ। থামেন, এই থামেন, এ বাবা থামো থামো থামো। কি শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। এ মাঝে মাঝে এরকম কি যে হয় আল্লাহ জানে। কিসের সাপ? ওটা সাপ না, ওটা জিন। জিন ওয়াজ শুনতে আসছে। বসো। ভয় পাচ্ছে না কি? কারো কোনো সমস্যা?
এ ভাই থামেন, থামেন, বসেন বসেন। আরে ভয় নাই বসেন। ছেলেবেলে বসো বাবা, বসো বসো বসো। এ ভাই হয়েছে কি, ওইখানে হয়েছে কি? বসেন। কোনো ভয় পাচ্ছেন নাকি আপনারা? এমপি মন্ত্রীদের কথা বলাতে রেগে গেছে নাকি কেউ? এখনো ওই গ্রুপের কেউ আছে নাকি? ভুলে যান 16 বছরে মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কাটে দেবি। যারা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ? ওরা ওদের জীবনের মায়া দয়া বুঝলো, আমাদের তো দেখলো না। কথা বল। যে মা সন্তানকে বিপদে ফেলে পালিয়ে যায় ওটা মা না। হ্যাঁ চলো, কি হয়েছে ওই জায়গার নিউজটা আমাকে দেন তো, কি হয়েছে, সমস্যাটা কি? হ্যাঁ হয়নিতে গুজব তোলেন কেন? এটা কি ভারতের সাংবাদিক আছে নাকি? গুজব তোলেন কে আপনারা? কি হয়েছে? একটা ভালো আলোচনা এলোমেলো করেন। শোনেন, তারা নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এলা হলো 5-এর মুসল্লি, অরিজিনাল খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা মসজিদের টাইসে ধুলে খোঁজে হজো। হ্যাঁ এই যে ধুলে পড়ে আছে, ধুলে। বেতনটা না হালাল করেন, হালাল করেন, খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন। কথা কয় না। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের? হ্যাঁ হুজুরের কি সব দায়িত্ব? একই হুজুর আজান দেয়, ইমামতি করে, খাদেমগিরি করে, তোমাদের কিচ্ছু করার নেই? মসজিদের ধুলে পরিষ্কার কর, আল্লাহ তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। এই বেটা শোনো, বিশ্বনবী এক জায়গায় নামাজ পড়লেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল ওই কবরের দিকে তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যাবা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে আজান হয়, আজানের এদিকে ফজরের আজানের পরে মসজিদের মাইক দিয়ে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমোতে গিয়ে দেখে বলে, বউ শুনলি না উত্তরপাড়া বাদশা মারা গেছে? 2 দিন আগে বক্সি বাজারে বসে চা খেলে, আমার চায়ের বিল দিবার দিল না বক্সিগঞ্জে, ও নিজে চার বিল দিল। আরে সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দে, ওই লোকের জানাজায় যাওয়া লাগবে। কথা কয় না। এখন জহর পরে জানাজা, এইবার এই বেচারা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পাঞ্জাবি লাগায় দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে জহরের 4 রাকাত। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত তো বলি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয় না। লাশটা সামনে রেখে জানাজার 2-3 মিনিট আগে হুজুর বক্তব্য দেয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসেন ভাই, দুনিয়া ক্ষণিকের, কেউ থাকবে না, বাবা দাদা চলে গেছে, আপনি আমি চলে যাব। এ ভাই, দুনিয়া কয়দিনের জায়গা ভাই? আসেন না, এ দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দুনিয়া স্বার্থপর, কাউরে জায়গা দেবে না। আজকে এই ব্যক্তির মৃত্যু, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে, এভাবে সবাইকে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো বয়স নাই বাবা। কেউ দাদা চলে যায়, নাতি থাকে, নাতি চলে যায়, দাদা চলে যায়, বাপ চলে যায়, চাচা চলে যায়, এইভাবে সবাই চলে যাচ্ছে। বৃদ্ধ বেঁচে আছে, যুবক চলে যাচ্ছে, শিশু বেঁচে থাকতেছে না, বৃদ্ধ বেঁচে থাকতেছে। এইভাবে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করে, তখন বলে ঠিকই হুজুর, ঠিকই হুজুর। আরে এমন আফসোস অনুশোচনা করে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা সিগারেটের টান মারছে, আর সব উড়িয়ে চলে গেছে। মানে ওই মৃত ব্যক্তিকে মাটি দিবার যায় এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোক জীবনে আর মসজিদ ছাড়বি না। এ কথা কন ভাই, এরকম করে না? কিন্তু ওই জানাজা পড়ে আপনারা সবাই কন তো, যখন আমরা কোনো ব্যক্তির জানাজা পড়তে যাই মনে ভয় লাগে না? ইস, আমার এরকম জানাজা মানে এমন ভয় লাগে যে আজ থেকে আমরা আল্লাহর ওলি হয়ে যাম, তওবা করব। কিন্তু বাড়িতে এসে আর মনে থাকে এরা হলো কি খাটের মুসল্লি। উদ্দেশ্য হলো জহর পড়ে না, জানাজা পড়ে, এরা হলো খাটের মুসল্লি। মানুষ পড়ে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। ঠাট মানে বোঝেন না?
ভাবসাপ। শোনেন, 2 লাখ টাকার পাঞ্জাবি কিনে 1.5 লাখ, 1,50,000। আমরা নাই গরিব মানুষ 2,000 টাকার কিনি, সেটা ভিন্ন কথা। পাঞ্জাবি কিনে বউ বলতেছে দেখ তো কেমন লাগতেছে। বউ তখন বলতেছে তুমি গরিবের সাকিব খান, সেই লাগতেছে তোমার। কথা কেন? ঈদের নামাজ পড়িয়া ইমাম সাহেব কাছে হুজুর হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমার একবার ভাই ঈদের নামাজের পরে এমন একজন মানুষ কোলাকুলি করতে আসছে, কত বড় পেট আমি বলতে পারবো না, কমপক্ষে 26 মাস। আমি এতই চেষ্টা করি বুকে নিব, কিসের ভাই বুকে নেব, ইয়া বড় পেট বাইজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা বলছেন? হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা, 29টা না 30টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি। হুজুর রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাসি, এমনকি হুজুর মাঝে মাঝে অমুসলিমদের দাওয়াত দিয়ে পর্যন্ত ইফতারি খাওয়া। কথা কয় না? এরকম আছে না? তাহলে 2 ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি তারা, আর ভোটের সময় মাথায় টুপি পড়ে, ভাইয়ের আমার আগামীতে যদি আমাকে বাস মার্কায় ভোট দিতে পারেন, কথা দিলাম ঘরে ঘরে বাস পৌঁছে দেওয়া হবে। উন্নয়নের জোয়ারে ডুবিয়ে ভাসিয়ে আপনাদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আছে না? হাই রে চাপাবাজ নেতা। সেদিন এক নেতা বলতেছে আমরা বিশ্বের বাসীর সাথে সহবাস করছি, মানে বক্তব্য দেবে কি আর বলে কি, মানে তার সেরা। এ কথা হয় না? স্লিপ অফ টান হয় ভাই, হয় মানুষেরই হয়। কয় পবিত্র ঈদুল জানাজার নামাজ এই ছিল না? হ্যাঁ, এরকম আছে না নাই? শোনেন শোনেন, নেতা মাথার টুপি পরে গায়ে পাঞ্জাবি লাগে, নির্বাচনের আগে এই ধরনের লেবাস পরে হাজির হয় যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। তারা যারা আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা বলবো ভুল বলতেছেন, কারণ আমরা 12 মাস এই লিবাস পরে থাকি। কথা কন, আমাদের লিবাসের কোনো পরিবর্তন আছে? কি আছে? চতুর্দিকে এখন শেষের দিকে তো একটু ঝামেলা হবে। রাগ করেন আপনারা, রাগ করেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই। নির্বাচনের আগে রাস্তার একটা ভিক্ষুক মহিলা 500 টাকা 1000 টাকা দিয়ে বলে মা আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, যেন অভিনেতা। জনগণের ইমোশন নিয়ে কাজ করে, জনগণকে কোন কথা বললে জনগণের আবেগ উতলে উঠবে নেতার জানা আছে। কথা কন, রাগ করেন না বাজান, রাগ করেন না। বড় বড় কথা বলতো, আপনার আমার ভাগ্যে নাকি সব দিয়ে দেবে, ঘরে ঘরে চাকরি, পরে ঘরে ঘরে মামলা, লাশ। কথা কন, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। 150 টাকায় গরুর গোস্ত, শেষে খাওয়াইলে 800 টাকায়। কথা রাখে ওরা, মিশে 152টা তালিকা করে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় জিরো জিরো। কথা কয় না? কথা কয় না? তাহলে ভাইয়েরা আমার, ওরা দেখবেন আজান হওয়ার সময় বলে ভাইয়েরা আমার আমি মুসলিম নেতা, এখন আজান হচ্ছে, চুপ থাকেন। আজান দেওয়ার সময় বক্তৃতা বন্ধ করে নামাজ পড়ে না। নির্বাচনের আগে এক নেতা মানুষ সালাম দিতে দিতে এক খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে। কর্মী বলতেছে নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। মানে নির্বাচনের সময় মাথা ঠিক থাকে না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খা, কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও দিয়ে 1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নাই, সেই নেতা 5 বছরে নেতাগিরি কইরা জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, সিঙ্গাপুরেও শুনি বাড়ি, টাকা কি জিবরাইল দিছে? হ্যাঁ, এত টাকা পাই কোটি। ওরা তো রাজনীতি করে না, ওরা করে পেট নীতি। এই দেশের জনগণের পকেট মারিয়া ডাকাতি কইরা ওরা রাজপ্রাসাদ করে, এমন নেতার সমাজে দরকার নাই।
কথা কয় না কে? এখন রাজনীতি মানে বড় লোক হওয়া, জানেন নাকি আপনারা? ওই যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কন না কে? যাই হোক বাজান, ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফাসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত। সলাত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে আজ থেকে মসজিদে গিয়ে কারা কারা 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সমস্ত মানুষদেরকে নামাজি বানায় দাও। এটা জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই ওয়াদা পালন করতে পারলে আল্লাহ যেন এই ওয়াদার বিনিময়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে। শোনেন ভাই, শোনেন, শুধু মসজিদ গিয়ে জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কন? এই জন্য ভাই আসুন আমরা একটু মসজিদমুখী হই। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, সময় অর্থ জানমাল সবকিছু কোরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া। কথা কয় না? কথা কয়? কোরবানি হবে সবকিছু কার জন্য? ওয়ানহার মানে কোরবানি করা। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, কুরবানি হবে না। কথা কয় না? 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়া কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা। কথা কয় নাকি? আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাতও হবে রবের জন্য, কুরবানি হবে রবের জন্য। আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না, আল্লাহ দেখে ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটাকে কবুল করি। তোমার নিয়ত সহি, টাকা হালাল। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হবে কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা 7 জন গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর এমন গাবি কুরবানি দেব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবুল আবুদ বা সাইবা, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি। ও নবী, এই জন্য আপনার মনটা বড় খারাপ। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবাল, ইনি মুহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুমের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
করিম। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। সাগরের সমুদ্রে যেমন কুল কিনারা নাই, নবীর চরিত্র নিয়ে আলোচনা করেও কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনে যান, ভালো করে শুনে যান। সেই নবীকে গালি দেয় ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে গালি দিবে যারা জারর সন্তান তারা। শোনেন শোনেন, ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। ডেকে বলে, নবী এত বড় কথা, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন। আমি বাড়িতে গেলাম, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা চমকে উঠছে, আর মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা আসে না, টাকা আসে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না, আছে না নাই? ভাবি তো রোমান্টিক ভাবি, খুশি হয়ে গেছে এই কথা। মডার্ন ভাবি বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয়নি। বিয়ে যদি না হয় রে বদমাইশ, ভাবি ডাকিস কারে? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, আবেদা সালেহা মুমিনা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এই কথা কন মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বাড়িতে দুলা ভাই আসছে, শাশুড়ি নিজের হাতে প্লেটে খাবার সাজাইয়া 16 বছর 14 বছরের মেয়েটাকে বলতেছে, জামা এটা তোর দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ির উচিত ছিল খাবারের প্লেটটা নিয়ে নিজে জামাইয়ের সামনে যাওয়া, কিন্তু এই পাগলিগুলা বোঝে না। পাগলি যে শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে খাবার প্লেট নিয়ে। সমস্যা আছে? জায়েজ আছে, কথা কয় না। কি আছে? মুফতি সাহেব জায়েজ নাই? শাশুড়ি নিয়ে যাবে, বাবা খাও, তুমি আমার ছেলের মতো, বাবা খাও। মেয়েটা কেমন আছে আমার? দিন দিন শুকে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে, বাবা নিজের যত্ন নিও। আমার নাতিপুতি কেমন আছে? শাশুড়ি মায়ের মতো, খাওয়া হবে, দুটো গল্পও করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শালি খাবারের প্লেট নিয়ে আসছে, দুলে ভাই খান। তখন বলছে, এই পাগলি, আমি কি ফল ফুল খাওয়ার জন্য আসি? আমি আসি তো দেখার জন্য। বিকেলবেলা জামালপুর থেকে তোর 2টা 3 পিস নিয়ে দেবো, যদি রাজি থাকিস তাড়াতাড়ি বের হ, আমার সময় কম। তখন বলতেছে, দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যেতেও রাজি। ভ্যানিটি ব্যাগ দিয়ে, মোটরসাইকেল তো মাঝখানে একটু ফাঁকা রাখছে, বড় অপার স্বামী একটু সম্মান দেখাছে। দুলে ভাই আবার হেভি সেনা, মাঝখানে দেখবেন না রাস্তার গ্যাপ আছে, গ্যাপ আছে, দেখেননি? ওই যে ব্রিজটা উঠতেছে গ্যাপ, ওই গ্যাপে যে মারছে ব্রেক, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে, দুলে ভাই চাপে ধরছে। এই জন্য মা বোন থেকে বললাম, 2টা পুরুষের মোটরসাইকেলে উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কর, এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে খবরে দেখেন না, দেবর ভাবি উধাউ, শালি দুলে ভাই খবর নাই, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম মাঝে মাঝে হয় না? আজকের এই সমাজের সব চাইতে নোংরামি হওয়ার পিছনে কারণ হলো বেপর্দা। ফ্যামিলিগুলো এত ফ্রি হয়ে গেছে, কে কার সাথে দেখা করে, কে কার সাথে কথা বলে, এগুলো কিচ্ছুই মনে করে না। আমি হুজুরের ঘরেও ঠিক মতো পর্দা নেই, ওই হুজুরের একই অবস্থা। কথা কয় ঠিক মতো লাইন নিয়ে সোজা করা যায়। বউ যদি কয় না, হাত বুঝে কি ব্যাপার, হাত গরম হয়, মোবাইল টিপা যায় না, ঝামেলা হয়, ভ্যানিটি ব্যাগ ধরা যায় না, খসখস করে মোজা পড়লে, কি করবে?
ওর ওয়াজ শুনে মনে হয় আসমান জমিন ফাঁক হোক, আমি ঢুকে যাই। কাক বুঝে বার গেছেন কোন এই জিনিস সোজা করা যায়? আল্লাহ বলে বেকাহারদের তৈরি করছে, বেকাহার সোজা করা যায় না। সোজা করবে গেলেই ঝামেলা। মিচ্ছেন একটা মুজে খুলছে, কি হচ্ছে তোমার? কি বুঝাবেন? আন্দোলন ধর্মঘাট করে বাড়িতে এসে। রাগ করেন না, এগুলি এমনি বলতেছি, আপনাদের ঘরের অবস্থা আমি বুঝি না। লালা লালা রাগ করেন নাকি আপনারা? যুব সমাজকে সবচাইতে বড় নষ্ট করার পিছনে 1 নাম্বার হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। শোনো যুবক, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকা একা একা মোবাইলে কি দেখো? মাওয়াই গো কথা কয় না। আজকে দুটো ভাত খাওয়া যাও কতুর মাছ দিয়ে নাকি জামালপুর। তোমাদের আমি চিনি। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। এই মোবাইলে অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও দেখে আমাদের তরুণ তরুণীরা, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি ভাতিজি কত ধরনের গেমস নামছে ভাই। কথা কন, অনলাইনে জুয়া আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এমন গ্রাম আছে জুয়া খেলতে খেলতে নিঃস্ব, বইয়ের গহনা 3 পিস পর্যন্ত বেঁচে দিয়েছে। কোন দিন যান বউ বেঁচে দেয় আল্লাহ জান। আর নিঃস্ব হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যা। আছে না না? যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, বিশ্বাসঘাতক নারী। ওটা হলো নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি রে মা? এ বোন, তুমি কেমনে পারলা? তোমার 2-3টা বাচ্চা রেখে স্বামী রেখে কেমনে পারলা আর একটা পর পুরুষের হাত ধরতে? তোর অন্তরিকে আল্লাহর ভয় নাই? এ কথা কেন? এই শোনো, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব, জীবন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। কথা কন, এরকম সমাজে আছে না বাজান? আপনাদের এলাকায় শুরু হয়নি, এটা ভারতের দিল্লিতে শুরু হয়েছে পরকীয়া। এদেশেও আছে। আচ্ছা বলেন তো, একটা নারী কেমনে পারে বাচ্চা রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারে? আর কি জানে মায়া দয় নাই? বলে আমার স্বামী খারাপ। এই তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়ে জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলেন। আর তোমার স্বামী খারাপ না? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়টা বিয়ে আছে? কয়টা পুরুষকে চেনো তুমি? 2-4 দিন মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, 2-4 দিন সংসার করো, আসল রূপ বেরিয়ে আসবে। কথা কন। এই জন্য মা, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। খালি কি নারীদের দোষ? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। যুবকে শোনো বাবা, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন এরা মনে ভালোবাসা শেয়ার করবে, কি ভাগাভাগি করবা নাকি? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তুমি মাইনে নিবা না? তোমার মেয়ের সাথে করলে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে এরকম কেউ করলে মাইনা নেবা না? তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। কেমনে পারলা যুবক? দেশে কি মেয়ের অভাব আছে? এই কথা কয় না, আমি তোমাদের চিনি না।
কথা বলতে চাচ্ছ কেন? কত মেয়ে আছে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা কাচ্চা, যাও বিয়ে করো, রেডিমেড বাচ্চা সব, আল্লাহ খুশি হবে, যাও। তা তো বিয়ে করো না। একটা নারীর স্বামীও আছে, সংসারও আছে, ওই জায়গায় যায় তুমি উকি ঝুঁকি মারো আর বলো ভাবি কেন যে বিয়ের আগে আমার সাথে দেখা হলো না ভাবি, আপনাকে দেখলে আমার ঘুম আসে না গো, কি শয়তান। ভাবি তো শুনে খুব খুশি, কারণ সংসার করছে 8-10 বছর, স্বামী তো আর রোমান্টিকতা পারে না, ভুলে গেছে সব। কারণ স্বামী এখন সংসারটা নিয়ে তো অবস্থা খারাপ, কিসের বইয়ের সাথে রসিকতা করবে। এখন এই দুষ্ট পোলাপান রসিকতা মনে করে, আর ওর মনের মধ্যে আবার নতুন করে ফাল্গুন মাস আসে, কথা কন, আর প্রেম পিড়িতে জড়িয়ে যায়, পরে স্বামীও হারায়, বাচ্চাও হারায়, আবার ওইদিকে বল্টুর বাড়ি যা দেখে তালা মারে ভেগে গেছে। তখন বলে মা তোমার বাড়ি কয় জামালপুর, তো তুমি এই জায়গায়। তখন বলতেছে এই গ্রামের বল্টু আমাকে ভালোবাসে, আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মধ্যে হোটেলে যাই, আর বললাম না। তো মা কি কয়, বল্টু আমাকে বিবাহ করবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মরাই উচিত। কোন পুরুষ তো কোনো নারীর বাড়ি যা আন্দোলন করে না, এই তুমি কেন আসো, তার মানে কি বাজারে চলে না, অসল পয়সা তুমি, কথা কওয়া। এদেরকে এইভাবে বলার পরেও যদি এরা সোজা না হয়, ও মা নিজেকে এত সস্তা বানায় না মা, নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের সম্মান নিজের মর্যাদা ধুলিয়েতে মিশিয়ে দিও না, কথা বলে ঠিক না? স্বামী যতই দুষ্ট হোক, যতই খারাপ হোক, যতই বাজে হোক, মাইনে নাও। কি করবা? স্বামী কি পরিবর্তন করা যায় বারবার? মাইনে নাও মা। আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার ভাল লাগে না, যুবকরে আর বলা যাবে না, লম্বা হয়ে যাবে, অত কষ্ট আপনাদেরকে দিতে চাই না। মা বোন যারা আবার শুনতেছেন, মা 7টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা এই 4টা আমল যদি সঠিকভাবে করতে পারে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা টাকা চেনে, তোর মায়ের মোট বোঝে না, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তো জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। কথা বলে না কেন? এই জন্য নবীকে গালি দেবে যারা, অবৈধ জারজ সন্তান তারা। ভারতের যে কোলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারজ সন্তান, বাংলাদেশে যে গালি দেয় ওটাও জারজ সন্তান। মনে রাখবেন, কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, মারে গালি দেয় মাইনে নেব, কেউ যদি আমার দলকে গালি দেয় মাইনে নেব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবী কিনে কুরুচিপূর্ণ বাজে ভাষায় মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বলেন বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, চলেন আমরা এখন দোয়ার দিকে চলে যাই। হ্যাঁ শোনেন, কি ওগুলো আর শুনবেন? শোনেন শোনেন, এত আসলে তো মনে থাকবে না, একদিনে সব শুনলে হবে? বসেন বসেন, বসো। দোয়া নিবেন না? দোয়া আমি যে গাইবান্ধা থেকে আসছি জামালপুর, একটু দোয়া নেবেন না? আচ্ছা আপনারা আমার দোয়া না নিলেন, আপনারা একটু আমারে দোয়া দেন। আরে বেটা রে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারতেছি আপনাদের আবেগ ভালো, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এখন যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, কি 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 শুনতে চাচ্ছেন আপনি? আরে আজান তো দেয় তাসিফ, ও তো ভেঙে গেছে। হ্যাঁ তাসিফ বয়ান করছে না, ও আজান দেয়নি। আমি তো আসলে আজানের অত কণ্ঠ তো আমার ভালো না। দেখেন
আমাদের দুই ভাইয়ের যদি কণ্ঠ হিসাব করেন, আমার সাথে কিন্তু তাশরিফের কণ্ঠ বেশি সুন্দর, কথা কয় না? ওর গজলগুলো আমারই ভালো লাগে, কি চমৎকার গানগুলো গায়ে, তাই না ভাই? তো যাই হোক, বসেন। হ্যাঁ ভাই বসেন। আপনাদের উদ্দেশ্যে আমি দুইটি কথা বলতে চাইছিলাম। একটা হলো নবীজির সন্তানগুলো কেন মারা গেল, তাই না? আর 4টি সুন্নত। এখন এই দুইটার কোনটা শুনবেন সেটা বলে, আর দুইটা না, যে কোনো একটা। ভাই 4 আঙ্গুল তুলবেন, না হলে 3 আঙ্গুল, আমি বুঝে নেবো যে কারা কোনটা বেশি। দেখি 3 না 4? 4 আঙ্গুল বেশি, 2 আঙ্গুলে তুলছে। আচ্ছা ঠিক আছে, এত এত বলা যাবে না। বাজান বসেন, ভাই বসেন। যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাল্লাহ। এবার শোনেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে 4টি সুন্নত। কয়টি? 1 নাম্বার, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার স্ত্রীর কপালে একটা চুমো খেয়ে তারপরে বাইরে যাবেন। এটা হলো নবীজির সুন্নত। কোন স্বামী যদি স্ত্রীকে চুমো খেয়ে বাইরে যায়, সে কোনোদিন তার স্ত্রীকে ভুলে যেতে পারবে? জোরে বলেন, ভুলে যেতে পারবে? আর 2 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, কিছু না কিছু আমার জন্য হাদিয়া নিয়ে আসতেন। বাইরে থেকে যখন আপনারা ঘরে আসবেন, বিবির জন্য একটু ভালোবাসা নিয়ে আসবেন। আপনার বিবি যেটা খাইতে পছন্দ করে, মাঝে মাঝে সেই হাদিয়াটা নিয়ে আসবেন। বিস্কুট খায় না কি খায়, কেক খায় না আপেল খায়, একটু শুনে আপনার স্ত্রী যে খাবারটা পছন্দ করে। এই যে এদের অবশ্য বউ নাই, এরা যারা উঠতেছে, শোনেন 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 শোনেন, তাহলে স্ত্রীর জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে বাড়িতে আসবেন। মাঝে মাঝে বাদাম নিয়ে যাবেন। আপনার স্ত্রী খাইতে যা পছন্দ করে, মাঝে মাঝে বলবেন, সোনা তুমি কি খাও? বিবি যখন বলবে আমার এইটা খাইতে ভালো লাগে, আপনার স্ত্রী পছন্দের খাবার কি, এটা শোনার দরকার নাই? মাঝে মাঝে শুনে ওইটা নিয়ে যাবেন। আর বাড়িতে ঢুকে বউ সালাম টালাম দিয়ে হাতটা পিছে রাখবেন, আর বলবেন, বলো তো আমি আজকে কি নিয়ে আসছি। একটু রসিকতা করবেন আর বলবেন, এই যে, ব্যাস বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক? মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কেন, বলে আল্লাহ আমাকে একটা বউ দিয়েছে, তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগায়, কথা কয় না, বউ খুশি হয়ে যাবে। কথা কয় ঠিক কিনা? আরো কত কায়দায় খুশি করা যায়, আমি কিভাবে বলবো, সব বলা যায় নাকি? হাজার হলে লজ্জা শরম আছে তো। আচ্ছা ঠিক আছে, শোনে 3 নাম্বার হলো, আম্মা শোনে, বইয়ের জন্য কিনে আসবা হাদিয়া। হাদিয়া এই ওয়াজ করেছে জয়পুরহাটে এক যুবক, কয় হুজুর আমি বাইরে ফ্যান্সি ডিল খাই, বইয়ের জন্য 1 বোতল আনবো? কত বড় শয়তান, এরকম হওয়া যাবে না। হালাল খাদ্য নিয়ে আসবেন, ঠিক আছে? 3 নাম্বার হলো, আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। মাঝে মাঝে স্ত্রী রানের উপরে মাথা রেখে, উরুর উপরে মাথা রেখে, যেই সূরা পারেন 2টা আয়াত পারলেও তিলাওয়াত করবেন, অন্তত সুন্নতটা আদায় হলো। বোঝে না, সূরা ফাতিহা পারেন না, আজকে রাতে যায় চান্স নেবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক মুরব্বী চাচারা করছে, ভাতিজা এই ওয়াজি করবে, আজ থেকে 30 বছর আগে কেন করলে না? তোমার চাচির সাথে দিনগুলো ভালো কাটতো। আচ্ছা যা আছে জীবনে এটা নিয়ে রিস্ক নেন, আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন। কি হয়েছে? না না, 14 ফেব্রুয়ারি ওয়াজ আবার কখন করবে ওখানে? শোনেন, বহু রাত হয়ে গেছে বাজান, এখান থেকে আমি ঢাকায় চলে যাব। অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, 2-2.5 ঘন্টার মতো কথা বলেছি। আর কত? শোনেন 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 শোনেন, আম্মা জানেরা ওয়াজ শুনতেছেন যারা, মাঝে মাঝে বউকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করবেন। বাড়ির আগুনেটা যদি বড় হয় না, রাত্রে 1টা-2টার দিকে বলবেন, সোনালির মা চলো আজকে 2 জন দৌড়াবো, কে আগে যেতে পারে। আল্লাহ রসুল মাঝে মাঝে আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করতেন, এটাও সুন্নত। সুবহানাল্লাহ কোন? এগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? মহিলারা শুনতেছে খালি, ওরা আমল করবে না। আল্লাহ রসুল শোনেন, আল্লাহ রসুল তক্তাতে বৈশা গোসল করতেন, তক্তার উপরে। একদিন বাড়িতে প্রবেশ করে বলতেছে, আয়েশা তুমি আমার গোসলের জন্য ব্যবস্থা করো। স্বামী স্ত্রী 1 পাত্রে গোসল করা রসুলের সুন্নত, 1 পাত্রে খাবার খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ কোন? কয়টা শুনবেন? স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আরো কত বলবো, শোনেন শোনেন।
আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন। নবীজি যখন তক্তার উপরে পা দিয়েছেন, আম্মা জান আয়েশা নিজে মুখ দিয়ে বিশ্ব নবীর শরীরে পানিগুলো ঢেলে দিচ্ছেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন পানির সাথে রক্ত ভেসে যায়। জিজ্ঞাসা করলেন, আয়েশা দেখো তোমার শরীরের কোনো ক্ষত জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে কিনা, এই রক্ত ভেসে যাচ্ছে কার রক্ত? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো এটা আপনার শরীরের রক্ত না, এটা হলো আমি আয়েশার রক্ত। নবী আমার ডেকে বলে, আয়েশা কোথা থেকে রক্ত বের হয়? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন, আমি তাড়াহুড়ো করে আপনার গোসলের ব্যবস্থা করেছি গো নবী। আপনি হঠাৎ করে তক্তার উপরে বসে পড়েছেন, অসতর্কতা অবস্থায় আমার এই তক্তার নিচে থাকা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী বলে, আয়েশা তোমার পায়ে পেরেক ঢুকে গেছে, একটা বারের জন্য কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমার কলিজায় ঢুকে যেত তারপরেও আমি আমার নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। পেরেক পায়ে তো দুঃখের কথা, কলিজায় ঢুকে গেলেও নাকি কষ্ট পাইতো না। আর আপনি মাঝে মাঝে যদি বইয়ের হাতটা একটু জোরে করে ধরেন, তখন বলে ছাড়িয়ে দাও তো, ডাকাতের মতো ধরছি। বাপ রে বাপ, হাতটা লাল হয়ে গেছে। কথা কয় না? তাহলে এই পাগলিদের অন্তরের মধ্যে কি সেই প্রেম আছে? আম্মা জান যেই গ্লাসে পানি খাইতেন, আল্লাহ রাসূল সেই জায়গা আম্মা জান সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নত শুনবেন? আম্মা জান হাড় খেয়ে যখন রেখে দিতেন, আল্লাহ রাসূল ওইটা নিয়ে চোষা শুরু করতো। সুবহানাল্লাহ বলেন। এমন ভালোবাসা আমাদের ঘরে আছে নাই? বাইরে থেকে এসে বলতেছে, রে বল্টুর মা ভাতটা দাও। টেবিলে পাড়া আছে, একটা সিরিয়াল হচ্ছে, শান্তি মতো টিভি দেখতে দেয় না। তাহলে সে বহু শান্তি মতো সিরিয়াল দেখতেছে, এরে দিয়ে খেদমত পাওয়া যাবে? টিপি ভাঙ্গার আগে বোক ভেঙে ফেলে দেওয়া লাগবে। কথা কয় না কে? দোষ আপনারও আছে বাজান। ডিশের লাইন টিপি কে কিনে দিছে? আপনি তো। তা আপনার সেবা করবি কেমনে? মাঝে মাঝে ওগুলো না দেখলে নষ্ট হবি না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। মুসলমানের ঘরে টেলিভিশন থাকলে হবে, আর থাকে যদি সিরিয়ালের জন্য। হ্যাঁ, আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই আঁকি পাখি কিরণমালা বাংলাদেশের নারীদেরকে ধরায় দিয়েছে প্রেমের জ্বালা। কথা কান? এগুলো সিরিয়ালের নিশায় পড়ে এদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। ওরা আর মানুষ নাই, ওরাও কটকটি হয়ে গেছে। ভাই আর বেশি করলে ওরা খেপে যাবে। কখন? পরের মাহফিলে দাওয়াত দিও, ঠিক আছে? তোমাদের ওয়াজ খালি বাড়তিছে না, কে আর কোনো ওয়াজ নাই। যতটুকু হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করা তৌফিক দান করুন। যে 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 আরে বাবা, পিতা মাতার ওয়াজ আর এক জায়গায় হবে না। পিতা মাতার খেদমত করবেন ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করেন নফল না ফরজ? অকদর রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। ওয়াকুল্লাহু কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো। পিতা মাতার মনে কষ্ট দেবেন না, তাদেরকে কষ্ট দিলে আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। পিতা মাতা হলো আমাদের জান্নাত, পিতা মাতা হলো আমাদের জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। আল্লাহ মাতা পিতার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া এক মিনিট একটু কথা তাড়াতাড়ি উঠে যাবে। সভাপতি একটু সালাম দেবে ভাই, আপনাদেরই নেতা। সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? আসলে সবাই দোয়া করে যাবেন। সারা দিনের মেহনত আমরা দোয়াই হলো সব, আর দোয়া মুখুলিবা, দোয়াই হলো ইবাদতের মগজ। যাই হোক, আমি আপনাদেরকে
শুধু এতটুকু বলবো, আজকের মাহফিল সার্থক, সফল হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে। জব্বারগঞ্জ বাজারে ওমর ফারুক মেহনত পরিশ্রম করে